অর্থাৎ নিজে যদি আচরণ না করা হয় তাহলে আমি শিখাইব কেমনে? হ্যাঁ, তাই মহাপ্রভু নিচে আচরণ করছেন আর কলিহত জীবকে দেখাচ্ছেন, এই কলিহত জীব এইভাবে হরিনাম সংকীর্তন কর। কতজনকে দেখতে পাচ্ছি ওই গেটের মুখে থেকে প্রণাম করে যাচ্ছে, জানেন গো? এই ব্যাখ্যাটা বলবো পরে। কেমন প্রণাম জানেন? এই যে ওইখান থেকে, ওটা প্রণাম নয়। প্রণাম যদি করতে হয় তো ষষ্ঠাঙ্গ লুটিয়ে করো, তবেই হবে তোমাদের প্রণাম। বেলি অবসান আমার গোনা বেলি অবসান দেখে গোড়াই আমার গৃহেতে চলিলা, আমার গোনা বেলি অবসান দেখে গৃহেতে চলিলা, আর বেলি অবসান জননী চরণে আসি, জননী চরণে আসি প্রণাম করিয়া, আরে জননী চরণে আসি প্রণাম করিয়া, বেলি অবসান চলিলা শুনলেন? প্রণাম হচ্ছে তিন প্রকার। মহাপ্রভু নিজে মাকে প্রণাম করে দেখালেন কেন? রে কলিহত জীব, যদি মায়ের চরণে ভক্তি না থাকে যতই আমাকে ডাকো তোমরা উদ্ধার পাবে না। জানানি জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, আমাদের কাছে স্বর্গ অনেক বড়। আমরা শুধু স্বর্গ কামনায় মত্ত থাকি, কিন্তু স্বর্গের পরেও যদি কিছু থেকে থাকে সেটা হলো আমার গর্ভধারিণী জননীর চরণের তলা। প্রণাম করছে কেমন ভাবে মহাপ্রভু? ষষ্ঠাঙ্গ লুটায়। ষষ্ঠাঙ্গ লুটায় যে প্রণাম, সেটাই হচ্ছে উত্তম প্রণাম। আর হাঁটু বেড়ে মাটিতে কপালটা ঠেকিয়ে সেটা মধ্যম প্রণাম। আর এইভাবে ওই দূর থেকে বাবা একটাই মোটরসাইকেলে যাচ্ছে দেখছে, এমনি করে কেউ হরিনাম হচ্ছে। কলি সনাতন ধর্মের মানুষ তো, তাড়াতাড়ি হ্যান্ডেলটা ছাড়া যাবে না, ক্লাস ধরে আছে, হ্যাঁ পায়ে ব্রেক আছে। ধন্য তোদের দুর্ভাগ্য যে হরি বাসরে নেমে যদি একবার ষষ্ঠাঙ্গ লুটিয়ে প্রণাম না করে তার নর জন্মটাই। তাই মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করলে দেখুন, তিনি জগদীশ্বর সরৈশ্বর্য পূর্ণ ভগবান
মানব রূপে লীলা করতে এলেন কেন? যে ওগো ভগবান, মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম, আমি নিজেই মানব হয়ে লীলা করে জগবাসী জনকে উদ্ধার করবো দিয়েই নবদ্বীপের মধ্যে। তাই মহাপ্রভু কেমন ভাবে প্রণাম করছেন? ষষ্ঠাঙ্গ লুটিয়ে, মা মায়ামায়, হ্যাঁ মায়ামায় আশীর্বাদ করো, আমি যেন সর্ব কাজে সিদ্ধি লাভ করিতে পারি, এই আশীর্বাদ। যাই হোক, সময় নেই বেশি, পরবর্তী দল চলে এসেছে। ধুলায় ধূসার অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসরঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহন পদ পদ তোহিয়া, এ রাধা মোহন পদ পদ তোহিয়া, আর এ রাধা মোহন পদ পদ তোহিয়া। পদকর্তা বৈষ্ণব পদকবি আজকে এই পদখানি লিখে ফেলছেন। আর যেই না মহাপ্রভু প্রণাম করে দাঁড়িয়েছে, সঙ্গে ছিল ভক্ত নরোত্তম। নরোত্তমকে ডেকে মা সখী মাতা জিজ্ঞাসা করছে, হারে নরু, বল বল, আমার গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? ওরে তোর হৃদয়ে কি দয়া মায়া কিছু নেই? বল বল, কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে? গৌর কাঁচা সোনার অঙ্গে ধুলা